হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চান্দরা রান্নাঘরে আবারও নতুন একটি কিন্তু রেসিপির ভিডিও নয়, আজ নিয়ে এসেছি গরমকালে স্বাস্থ্যকর আইসক্রিমের একটি ভিডিও। গরমকালে কিন্তু আমরা স্বাস্থ্যকর আইসক্রিমটা বানিয়ে ফেললাম খুবই অল্প উপকরণ দিয়ে। আর মার্চ মাসে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য কিন্তু আমরা বাড়িতেই আজকে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আইসক্রিমটা বানিয়ে ফেলেছি। বাজারে যে আইসক্রিমগুলি বিক্রি হয় নানান রকম স্যাকারিন কেমিক্যাল মেশানো থাকে, তাই কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক হয়। তাই কিন্তু আমরা তরমুজ দিয়েই কিন্তু বাড়িতে বানিয়ে নিলাম খুব সুন্দর একটি আইসক্রিমের রেসিপি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, বাজার থেকে কিন্তু একটা বড় সাইজের তরমুজ নিয়ে এসেছি, আর দেখতে যতটাই সুন্দর ভেতরটা কিন্তু একদমই ভালো না। কাটার পরেই কিন্তু বুঝতে পেরেছি ভেতরটা কিন্তু সাদা বেশি আর লালটা কিন্তু একদমই কম ছিল। যাই হোক, কেটে ফেলেছি। এবার কিন্তু আমরা ছোটো ছোটো করে কেটে কিন্তু আমরা মিক্সির জারে কিন্তু একদম মিহি পেস্ট করে নেব। এবার কিন্তু একটি ছাঁকনির সাহায্যে আমরা কিন্তু ছেঁকে নেব। তো দেখো, আমরা রস বের করে নিচ্ছি, দানাগুলি কিন্তু আমরা ফেলে দিচ্ছি। এবার কিন্তু ওই তরমুজ জুসের মধ্যে আমরা কিছু উপকরণ দেব। ফার্স্টে আমরা হাফ চামচ বিট লবণ দেব, 2 চামচ চিনি দেব, একটা কিন্তু পাতিলেবুর রস দেব। এই কটি কিন্তু উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেলবো খুব সুন্দর একটি আইসক্রিম। এবার কিন্তু একটা হাতা দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে জুসটাকে আমরা মিশিয়ে নেব। এবার কিন্তু অল্প অল্প কিন্তু আমরা আইসক্রিম বক্সে কিন্তু আমরা ঢেলে দেব। তো দেখো, আমরা আইসক্রিমের বক্সের মধ্যে কিন্তু হাতাতে করে করে খুব সাবধানে কিন্তু আমরা ঢেলে দিচ্ছি। ফার্স্টে আমরা খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার কিন্তু আমরা আইসক্রিমের বক্সের মধ্যে আমরা ঢেলে দেব। এরকম করেই কিন্তু আমরা সবকটি বক্সের মধ্যে জুসটাকে আমরা ঢেলে দেব। তো দেখো, আমাদের সবকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে দেব 6 ঘন্টা আমরা জমতে দেব। তো 6 ঘন্টা আমরা জমতে দেব। এবার 6 ঘন্টা বাদে কিন্তু আমরা দেখব কতটা কি হয়েছে। ফার্স্টে আমরা রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। এবার আবার 6 ঘন্টা পর আমরা ফিরে আসলাম। 6 ঘন্টা বাদে ডিপ ফ্রিজ থেকে আমরা বাক্সটা বার করব, দেখা যাক কতটা কি হয়েছে। তো দেখো, আমরা কিন্তু আইসক্রিমগুলিকে এক এক করে বের করছি। অনেকটাই কিন্তু ভালো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তরমুজের কালারটা কিন্তু একদমই ভালো ছিল না। তরমুজের কালারটা সাদা অংশটা কিন্তু বেশি ছিল, লালটা কম ছিল। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। স্বাস্থ্যকর ফলের রস দিয়ে কিন্তু খুবই সহজেই কিন্তু আমরা বানিয়ে ফেললাম আইসক্রিম। ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের ফলের রস দিয়ে আইসক্রিমের রেসিপিটা? আজকের আইসক্রিমের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজকে আমাদের আইসক্রিমের ভিডিওটা কেমন হয়েছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।